আমি সালমা জাহান, প্রভাষক আইসিটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই কঠিন পরিস্থিতিতে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের আলোচনার বিষয় হলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল হেক্সাডেসিমালের যোগ। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে। চলো শুরু করি। প্রথমে অক্টাল থেকে বাইনারি করি আমরা, তবে রুলসটা জেনে নিই। রুলস জানা না থাকলে অঙ্ক করে লাভ নেই। আমরা শুরুতে রুলসটা ফলো করি যে অক্টাল করলে আমি কিভাবে যাব আর হেক্সাডেসিমাল করলে কিভাবে মেনে চলব। দেখো, বাইনারি যদি হয় অক্টাল থেকে বাইনারি, তাহলে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি যেহেতু 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার কত হলে হয়? 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, যদি অক্টাল হয় তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3 মানে 3 বিট করে সাজাবো বাইনারি। তাই বাইনারি সংখ্যার বাইনারি প্রত্যেকটি সংখ্যা কয় ঘর করে যাবে? 3 ঘর করে যাবে। করে নিতে হবে, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি যেহেতু 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, তাই বাইনারি করতে গেলে প্রত্যেকটি সংখ্যা আমরা 3 ঘর করে নিব। ক্লিয়ার? সবাই খেয়াল করো রুলসটা। মানে যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে কত? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। এটা মেনে চলবে, ঠিক আছে। এখন দেখো, যদি হেক্সাডেসিমাল হয়, হ্যাঁ, দুইটা রুলস আমি একসাথে দেই। অক্টাল থেকে যদি বাইনারি করি, যেহেতু অক্টাল সংখ্যার ভিত্তি 8, তাই 2 টু দি পাওয়ার 3, তাই বাইনারি প্রত্যেকটি সংখ্যা আমরা 3 ঘর করে নিব। আর হেক্সাডেসিমাল যদি হয় তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি 16। আমি লিখে দিচ্ছি বোর্ডে, নিচে লিখি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি যদি এরকম হয় তাহলে দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি যেহেতু 16, অর্থাৎ কত? 2 টু দি পাওয়ার কত হলে 16 হবে? 4। তাই বাইনারি প্রত্যেকটি সংখ্যা
সংখ্যা 4 ঘর করে নিতে হবে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের যদি দুইটা রুলসই ফলো করো। আমাদের যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে বলে তাহলে হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16, মানে 2 টু দি পাওয়ার 4। তাই বাইনারি যখন করব তাই 4 বিট করে সাজাবো। আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। যদি এটাকে অক্টালকে বাইনারি করি তাহলে 2 টু দি পাওয়ার কত 3। তাই বাইনারি করতে গেলে আমরা 3 ঘর করে সাজাবো। ক্লিয়ার? এটা মনে রাখলেই চলবে যে 2 টু দি পাওয়ার n হলে কি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। যদি হেক্সা হয় তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার কত 4 ইকুয়াল 16। খেয়াল রাখবে, এই রুলস মনে থাকলে আমাদের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। এখন আমরা করব শুরুতে অক্টাল থেকে বাইনারি। চলো, অক্টাল সংখ্যার ভিত্তি হলো 8, তার মৌলিক অঙ্ক হলো 8টি, 0 থেকে 7। এখন আমরা একটা অঙ্ক নিচ্ছি। প্রথমে পূর্ণ সংখ্যা নেই। এটা একটা অক্টাল সংখ্যা নিলাম। আমাকে কি করতে বলেছে? বাইনারি। ভিত্তি দেখে তুমি বুঝবে অক্টাল থেকে বাইনারি। তাহলে চলো, গত ক্লাসে আমরা একটা চার্ট করেছিলাম। হ্যাঁ, ওই চার্ট থেকেও সহজে তোমরা বাইনারি করতে পারো। যদি এমসিকিউতে আসে তাহলে আরেকটু সহজ পাবে অল্প সময়ে আমরা কিভাবে করতে পারি সেটা একটু ফলো করো। যেমন একটা বিসিডি কোড আছে 8421, জনপ্রিয় কোড, যা দিয়ে সহজেই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা যায়। 8421, ঠিক আছে? কোডটা সবাই ফলো করো। সহজেই কিভাবে আমরা বাইনারি করতে পারি। যেমন ধরো এখানে আছে 7। এখানে কোন কোন সংখ্যা নিলে 7 গঠন হবে? তার নিচে 1, যে সংখ্যাটি লাগবে না তার নিচে 0। ঠিক আছে? যেহেতু এখানে ভিত্তি 8, তাহলে আমরা কয় বিট করে নিব? শুরুতেই আমরা বলেছি 2 টু দি পাওয়ার 3, তার মানে 3 বিট করে সাজাবো। তাহলে দেখো এখানে আমি কোডটা লিখেছি 4 বিটে। আমরা যখন অক্টাল করব তখন এই 3 বিট নিলে সংখ্যা গঠন হয়ে যাবে। যেমন 4 2 1। এখন দেখো আছে 7। 4 আর 2 কত? 6, আর 1 7। এই তিনটা নিলেই তোমার 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে? 6, 4 আর 2 6, তার মানে কি একের নিচে 0। 4 আর 2 6। শুধু 4 আছে, তাহলে শুধু 4 হলে শুধু 4 এর নিচে 1 দাও, এই বাকি দুইটার নিচে 0 দাও। 5, 4 আর 1 5, তাহলে মাঝখানে 2 এর নিচে 0। এই তোমার সহজেই বাইনারি হয়ে গেছে। আনসার লিখে নাও। তাই এই বিকল্প পদ্ধতিটা মনে রাখবে। ঠিক আছে? কারণ এই কোড দিয়ে সহজেই আমরা ডেসিমাল থেকে বাইনারি করতে পারব। এখন আমি আরেকটা অঙ্ক নিয়েছি, আবার খেয়াল করো। আমি আবার বলে দিচ্ছি, এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যা গঠন করার জন্য কোন কোন সংখ্যা মিলে ওই সংখ্যাটা গঠন হবে তার নিচে 1, আর যে সংখ্যাটা লাগবে না তার নিচে 0। চলো আরেকটা ভগ্নাংশ দিয়ে করে দেখাই। এটাও অক্টাল কিন্তু ভগ্নাংশ আছে। হ্যাঁ, এখন দেখো প্রথমে আছে 6। আমরা জানি কোন কোন সংখ্যা নিলে 6 হবে? 4 আর 2। ঠিক আছে? তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিটা 0। আচ্ছা শুধু 2, তাহলে শুধু 2 এর নিচে 0 দাও আর বাকি দুইটা 0 দিয়ে দাও। হ্যাঁ, পয়েন্ট। এখানে 0 আছে। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। তোমাকে কন্ডিশন ফিল আপ করতে হবে। যেহেতু অক্টাল তাই আমরা প্রত্যেক সংখ্যা কয় বিট করে সাজাবো? 3 বিট করে সাজাবো। 0 বলে যে 0 হবে তুমি 3 বিট ফলো করবে না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। কিন্তু তুমি এখানে কি করবে? 3টা বিটে নিবে। 0 0 1 বাস।
অঙ্ক হয়ে গেল সহজেই। কি করতে বলেছে? বাইনারি ভিত্তি দিয়ে দাও। এই হলো অক্টাল থেকে বাইনারি। ক্লিয়ার? এখন করি চলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা এখন করব হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। ঠিক আছে, তাই 2 টু দি পাওয়ার 4। তার মানে বাইনারি করতে গেলে প্রত্যেক সংখ্যা আমরা 4 বিট করে সাজাবো। ঠিক আছে, 4 বিট করে নিব। ক্লিয়ার? অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট। এই কথাটা মনে রাখলেই অঙ্কটা ইজি হবে। এটা একটা পূর্ণ সংখ্যা নিলাম, ডিজিট গুলা দেখে মনে হচ্ছে হেক্সাডেসিমাল। আমাকে করতে বলেছে কি? বাইনারি। তাহলে যেহেতু 4 বিট করে ভিত্তি কত? 16, তার মানে আমাদের 4 বিট করে নিতে হবে। তার মানে এই বিসিটি কোডটাও 4 বিটেই, আমার পুরো বিটটাই লাগবে। 8 8 4 2 1 মানে সম্পূর্ণটাই লাগবে। অক্টালের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? 8টা অফ করেছিলাম, কারণ 8 লাগবে না। এখন দেখো 9, যাটা রেখে 9 আমি লিখে নিই একটু, তাহলে সুবিধা হবে। কোন কোন সংখ্যা নিলে হচ্ছে? এই 8 আর একে 9, এটাও 0 এটাও 0। আমি অন দিয়ে দিচ্ছি, দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখো 8 আর একে 9। ক্লিয়ার? 1 0 0 1। এফ এর মান কত? এফ এর মান 15। তাহলে দেখো কোন কোন সংখ্যা লাগছে আমাকে। আমার 8 4 12 13 14 আর একে 15। তার মানে সব কয়টা ডিজিটেই লাগছে। 6 4 আর 2 6 আর বাকি দুইটা 0 0 4 2 6। ডি এর মান 13। দেখো কোনটা কোনটা লাগে? 8 4 12 আর একে 13। ক্লিয়ার? 8 4 12 আর একে 13, 4 2 6। এফ এর মান 15 আর 9। হয়ে গেল তোমার অঙ্ক। অল্প সময়ে আমরা এই কোড ফলো করে ডেসিমাল থেকে বাইনারি করতে পারি, যে কোনো সংখ্যা থেকে বাইনারি করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এখন চলো একটা ভগ্নাংশ দিয়ে করি, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। ঠিক আছে, আমরা জানি হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক 16টি, 0 থেকে 9 পরে এ থেকে এফ পর্যন্ত। এই ডিজিট গুলা দেখে মনে হচ্ছে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তোমাকে এই ভিত্তি দেখে মনে হচ্ছে এটা কি? বাইনারি। হ্যাঁ, এখানে যেহেতু হেক্সাডেসিমাল তাই তোমাকে কি করতে হবে? 4 বিট করেই সাজাতে হবে। তাহলে আমরা জানি এর মান 10, বি এর মান 11, সি এর মান 12। তাহলে সাজাও। এর মান 10, দেখো কোন কোন ডিজিট নিলে 10 হচ্ছে? 8 আর 2 10, তাহলে বাকি দুইটা 0 দিয়ে দাও। তাহলে 8 আর 2 10, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, তার মানে 10 হয়ে গেল। বি এর মান 11, 8 আর 2 10 আর একে 11। সি এর মান কত? 12, 8 4 12। ঠিক আছে, 8 4 12 আর বাকিটা 0 হলো। এখন হয়ে গেল তোমার আনস 10, 8 আর 2 10, 11 8 10 আর 1 11, 8 4 12। এখন লিখে নাও, আনসটা আলাদা করে লিখে দাও। এই হলো বাইনারি। ক্লিয়ার? এখন শুধু একটা দেখো, যদি তোমার সংখ্যাগুলো এরকম হয় এসসি 0.6D, কোনো সমস্যা নাই, পয়েন্ট থাকলে পয়েন্টের জায়গায় শুধু পয়েন্ট। তাহলে এসসি 6D, এর মান 10, 8 আর 2 10 আর একের নিচে 0। তুমি এভাবে কোডটা কয়েকবার ফলো করলে পরে আর লিখতে হবে না। 8 4 12,
বাকি দুইটা 0.6, 4 আর 2 6, তাহলে 8 এর নিচে 0, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 0। এই হলো 6। ডি এর মান 13, 8 4 12 আর 1 এ 13। ক্লিয়ার? যেখানে দশমিক আছে দশমিক দিয়ে নাও, একদম ইজি ভাবে অঙ্কগুলো করে নিই। ভিত্তি হলো 2। আমরা করলাম অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখন চলো করি অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে? প্রথমে একটা পূর্ণ সংখ্যা নেই। হ্যাঁ, এটা অক্টাল। তুমি ভিত্তিগুলা খেয়াল করবে শিক্ষার্থীরা, যে প্রথমে ভিত্তি কত আছে 8, তারপরে 16, তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে বলেছে। যেহেতু এখানে অক্টাল আছে, 8 আছে ভিত্তি, তার মানে এই সংখ্যাগুলোকে প্রথমে 3 বিট করে সাজাবে। পরে যেহেতু তোমাকে করতে বলেছে হেক্সাডেসিমাল, তারপরে যে ডিজিট গুলো পাবে সেগুলোকে আবার 4 বিট করে সাজাবে, তাহলে হেক্সাডেসিমাল হয়ে যাবে। এখন দেখো, প্রথমে আছে 5। তুমি জানো 4 আর 2 কত? 4 আর 1 5। এখন তো অক্টাল, তাই আমরা এই 3টা বিট দিয়ে আমার সংখ্যা গঠন করা যাবে। এই পর্যন্ত 7 এর ভিতর হয়ে যায়, এই 8টা আর নেওয়ার প্রয়োজন নাই। তাহলে 3 বিট করে আমরা সবকটাকে সাজাবো। তাহলে 4 আর 1 5, 6, 4 আর 2 6, 7, 4 2 6 আর 1 7, শুধু 4 এর নিচে 1, বাকিটা 0। হ্যাঁ, তুমি বাইনারি পেয়েছো। এখন কি করতে বলেছে? হেক্সাডেসিমাল। তার মানে এই ডিজিট গুলোকে কয় বিট করে সাজাতে হবে? 4 বিট করে। ডান থেকে বামে, এখানে যেহেতু কোনো ভগ্নাংশ নাই, তাহলে ডান পাশ থেকে শুরু করে এদিকে 4 বিট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার মানে এখানে 3টা আছে, তুমি এখান থেকে একটা নিয়ে নিবে, তাহলেই 4 বিট হবে। এইভাবে পর্যায়ক্রমে যেতে হবে। তাহলে 0 0 1, এখান থেকে একটা 1 নিয়ে নিলাম, এই হলো 4 বিট। ঠিক আছে? তার মানে এখানে একটা নিয়েছি, আর দুইটা রইলো 1 1 0 1, এখানে একটা 1 আছে, এখান থেকে আরো, হ্যাঁ এখানে 4টা হয়ে গেল। তার মানে কোনো শর্ট পড়ে নাই। যদি শর্ট পড়তো তাহলে আমরা 0 দিয়ে ব্যালেন্স করে নিব। এখন সংখ্যা গঠন করা, এখনো বাইনারি অবস্থায় আছে। এখন এটার মান কত? আমরা যদি এই কোডটা ফলো করি, এটা 8, এটা 4 2 1, মানে 8 4 2 1। তার মানে কি 8 2 তো 8 আর 4 এর নিচে তো 0, তাহলে 8 আর 2 10 আর 1 11। 11 তো লেখা যাবে না হেক্সাডেসিমালে। 11 এর মান কত? বি। এটা 8 আর 2 10 আর 1 11, এটাও বি। এটা 8 আর 4 12, তার মানে সি। এই হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার মানে অক্টাল থেকে আমরা কি করেছি? হেক্সাডেসিমাল। খেয়াল করো সবাই যে কিভাবে করেছি। প্রথমে বাইনারি বের করেছি 3 বিট করে, যে কেন? যেহেতু অক্টাল তাই 3 বিট করে সাজিয়েছি। পরে যেহেতু বলেছে হেক্সাডেসিমাল করো, তার মানে এই বিটগুলোকে আবার 4 বিট করে নিয়েছি। ঠিক আছে? নিয়ে তারপরে সংখ্যা বের করেছি। এই হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন চলো একটা ভগ্নাংশ নিই। একটা ভগ্নাংশ নিয়ে নিই। 7 6 0 4, যে কোনো সংখ্যা ভগ্নাংশ আছে। প্রথমে অক্টাল, তার মানে আমরা 2 টু দি পাওয়ার 3 আমরা জানি 8, তাই আমরা এই সংখ্যাগুলোকে 3 বিট করে সাজাবো। প্রথমেই আছে 7, আমরা জানি এই কোডটা মাথায় রাখলে সুবিধা হবে। 4 2 6 আর 1 7, 6 4 আর 2 6 1 0 পয়েন্ট। এই 0টা দিয়ে 3টা 0 দেব, 4, শুধু 4 এর নিচে 1, বাকিটা 0 হয়ে গেল তোমার বাইনারি। এখন এটাকে হেক্সাডেসিমাল করার জন্য আমরা এই বিটগুলোকে 4 বিট করে সাজাবো। এখন সাজানোর ধরনটা দেখো, এখানে স্টুডেন্টরা ভুল করে। এখানে কি আছে? ভগ্নাংশ ডিজিট, ভগ্নাংশ সংখ্যা এটা,
তাহলে দশমিকের আগের অংশটা দেখো, ডান থেকে বাম দিকে যাবে, এখান থেকে স্টার্ট করে এই দিকে যাব সাজানোর সময়, এটা এখান থেকে স্টার্ট করে এই দিকে যাব। এখানে অনেক সময় ভুল হয়ে যায় সাজানোটা, এটা মনে রাখতে হবে, এটা ডান থেকে বামে আর এটা বাম থেকে ডানে। তাহলে এখানে 3 বিট আছে, পরের ডিজিট থেকে আরো একটা বিট নিয়ে নিব, এই হলো 4 বিট। তার মানে এখান থেকে একটা নিয়েছি আর 2টা রইল। এখন আমার 2টা ডিজিট শর্ট, তাহলে কি করব, 0 দিয়ে ব্যালেন্স করব। পয়েন্ট দিয়ে নিলাম 0 0 0, এখানে 3টা আছে, এখান থেকে একটা নিয়ে নিব, এখানে 2টা আছে আর 2টা ডিজিট দিয়ে আমরা ব্যালেন্স করব। এখন প্রত্যেকটাই হলো 4 ডিজিট করে। এখন সংখ্যা বের করে ফেলাম, এটা 8 মানে 0, 4 ও 0, 2 আর 1, তার মানে এটা হলো 3। 8 4 12 আর 2 কত, 13 14। 14 তো লেখা যাবে না, কি লিখবো, 14 ই সমান 14। দশমিক দাও, এই সব কয়টা 0, লাস্টেরটা শুধু 1, তার মানে এটার মান 1, আর এটা সব কয়টাই 0, তার মানে 0। এই হলো কি পেয়েছি আমরা, হেক্সাডেসিমাল। ক্লিয়ার? শুধু ইম্পর্টেন্ট জায়গা হলো এখানে সাজানোর সময়, যে ডান থেকে বাম দিকে, এটা বাম থেকে ডান দিকে কয় ঘর করে যাব। যদি হেক্সাডেসিমাল থাকে তাহলে 4 ঘর করে সাজাবো, আর যদি অক্টাল থাকে তাহলে 3 ঘর করে সাজাবো। এখানে মনে রাখলেই অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন চলো শুধু একটা দশমিকের অংশ, মানে শুধু ভগ্নাংশটা করি। 0.601 এরকম। এই 3টা উপায় করলে যে কোনো একটা থাকতে পারে, এমসিকিউ হতে পারে, সিকিউ থাকতে পারে। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, শুধু দশমিকের অংশটা আছে। তাহলে লিখে নাও 6 4 আর 2 6, যেহেতু অক্টাল তুমি এখানে ভিত্তিটা দেখে সাজাবে। এখানে যদি অক্টাল হয় তাহলে প্রথমে 3 বিট, এখন হেক্সাডেসিমাল করব। এখন কয় বিট করে, 4 বিট করে। শুধু দশমিকের অংশ খেয়াল করো, কোন পাশ থেকে শুরু করব সাজানো, এখান থেকে স্টার্ট করে এই দিকে যাব। তাহলে দশমিক দিয়ে নিচ্ছি আমি, 1 1 0, এখান থেকে একটা 0 নিয়ে নিলাম, এই হলো 4 বিট। এনে 2টা আছে, এখান থেকে আরো 2টা নিয়ে নেব, আর এখানে শুধু 1 আছে, তার মানে আমাকে ব্যালেন্স করতে হবে 0 দিয়ে। এই হলো প্রত্যেকটাই 4 বিট করে। এখন সংখ্যা বের করে ফেলা, 8 আর 4 কত, 12, 12 সমান সি, এটা 0 আর এটা 8। এই হলো হেক্সাডেসিমাল সংখ্যা। ক্লিয়ার? আমরা অক্টাল থেকে সবকটি পূর্ণ সংখ্যা করেছি, ভগ্নাংশ করেছি, শুধু ভগ্নাংশ করেছি। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব। অক্টাল, ঠিক আছে। প্রথমে একটা পূর্ণ সংখ্যা নিই, চলো। হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখানে ভিত্তি যেহেতু 16, তাই এই সংখ্যাগুলোকে শুরুতেই আমরা 4 বিট করে সাজাবো। হ্যাঁ, 9। এখন আমরা সব কয়টা ডিজিটই লাগবে 4, কারণ বিসিডি কোড 4 বিটের। যখন হেক্সাডেসিমাল হবে তখন এই 4টা বিটে নিয়ে নেব, যখন অক্টাল হবে তখন এই 3টা বিট নিলেই চলবে, এটা মাথায় রাখবে। এখন প্রথমে আছে 9, তাহলে কোন কোন সংখ্যা নিলে 9 হচ্ছে, যে 8 আর 1 9, বাকি 2টা 0। যে যে সংখ্যা লাগবে তার নিচে 1, যেটা লাগবে না তার নিচে 0। তাহলে 8 0 0 1, f এর মান 15, তার মানে দেখো সব কয়টাই লাগছে, 8 4 12 13 14 আর 1 15, 6 4 আর 2 6, তার মানে 8 0। ডি এর মান 13, তাহলে 8 4 12 আর 1 13,
ঠিক আছে, 8 4 12 আর একে 13। আমরা সহজেই বাইনারি করে ফেলেছি। এখন এটাকে অক্টাল করব। যেহেতু এখানে অক্টাল করতে বলেছে, তার মানে এই সংখ্যাগুলোকে আমরা আবার 3 বিট করে সাজাবো। ঠিক আছে, এখন এটা সম্পূর্ণটাই পূর্ণ সংখ্যা, তার মানে এখান থেকে স্টার্ট করে এই দিকে যাবে। কয় বিট করে? 3 বিট করে। যে কেন? অক্টাল, কারণ অক্টাল হলো 2 টু দি পাওয়ার যদি n হয় তাহলে 2 টু দি পাওয়ার কত? 3, তাই 3 বিট করে সাজিয়ে। এখানে একটা 1 রইলো, এটার সাথে অ্যাড করে দাও 1 0 1। ঠিক আছে, 1 0 1। এখন এই দুইটা রইলো 1 0, এখান থেকে একটা নাও 1। এখানে আরো 3টা আছে 1 1 1। এখানে আছে 1 0 0। এইখানে একটা 1 আছে, বাকি বিট গুলো 0 দিয়ে ফিল আপ করে নাও। এখন আমরা এটাকে সংখ্যা বের করব। তাহলে এটা 4, এটা 2, এটা 1, তার মানে এর মান 1, এটার মানও 1। এটা 4 2 1, তিনটাই 1 অবস্থায় আছে, তার মানে এটা হলো 7। এটা 4 আর 1, তার মানে 5। 4 আর 1 5, 4 আর 1 5, সব 5 হয়ে গেল। আমরা আবার দেখছি একটু হয়েছে কিনা। 1 1, এটা 7, 4 আর 1 5, 4 আর 1 5, 4 আর 1 5। আবার একটু মিলিয়ে নাও 1 0 1 1 0 1। হ্যাঁ, ঠিক আছে। কি পেয়েছি আমরা? অক্টাল। ক্লিয়ার? বুঝতে পেরেছি নিশ্চয়ই। এখন চলো একটা ভগ্নাংশ দিয়ে করি। একটা ভগ্নাংশ নেই 6f c e। ঠিক আছে, ভগ্নাংশ আছে এখানে। আবার এটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব। দেখে নিলে সুবিধা হবে। প্রথমে আছে 6, তার মানে 4 আর 2 6, বাকি দুইটা 0, তাহলে 4 2 6। f এর মান 15, তার মানে কি সব কয়টা ডিজিটে লাগবে। 8 4 12 13 14 আর একে 15। c এর মান 12, 8 4 12, বাকি দুইটা 0। e এর মান 14, তার মানে সবকটা লাগছে না। 8 4 12 আর 2 13 14, ওয়ানটা শুধু অফ, তাহলে 8 4 12 13 14 0। ঠিক আছে, এখন সাজানোর সিস্টেমটাই মাথায় রাখতে হবে যে কোন পাশ থেকে কোন পাশে সাজাবে। দশমিকের আগের অংশটা ডান পাশ থেকে স্টার্ট করে এইদিকে বাম দিকে যাবে, এটা বাম পাশ থেকে স্টার্ট করে ডান দিকে যাবে। ঠিক আছে, এখন কয় বিট করে যাবে এটা হলো কোয়েশ্চেন। যেহেতু তোমাকে অক্টাল করতে বলেছে, তাই 3 বিট করে সামনের দিকে এগিয়ে যাবে। এখন 1 1 1। ঠিক আছে, এখন একটা 0 শর্ট পড়লো, পয়েন্ট 1 1 0 1 1 1 0। খেয়াল করো হয়েছে কিনা একটু। ঠিক আছে, এখন সংখ্যা বের করে নাও। অক্টাল করবো আমরা, তাহলে এটা 4 2 1, তার মানে এটার মান 1। এটা 4 আর 1 5, এটা 4 2 6 আর 1 7, 4 আর 2 6, এটা 2 আর 1 3, আর এটা 4। এই হলো অক্টাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখন চলো শুধু ভগ্নাংশ দেখাই। আমরা যদি কোড ফলো করি তাহলে ইজি করে ফেলবো, একদম অল্প সময়ে সংখ্যাগুলো বের করতে পারবো। শুধু ভগ্নাংশ। তাহলে দেখো f c f। হ্যাঁ, প্রথমে f এর মান কত? 15, তাহলে 8 4 12 13 14 আর 1 15। c এর মান 12, 8 4 12 13 8 4 12, বাকি দুইটা 0। f এর মান 15, 8 4 12 13 14 আর 1 15।
ক্লিয়ার? এখানে দশমিক দিয়ে নাও। এখন যেহেতু অক্টাল করতে বলেছে এটাকে, তাহলে আমরা 3 বিট করে সাজাবো। এখন শুধু ভগ্নাংশ, তাহলে কোন দিক থেকে স্টার্ট করব? এখান থেকে স্টার্ট করে এই দিকে যাব। কয় ঘর করে? অক্টালের সময় 3 ঘর, হেক্সাডেসিমালের সময় 4 ঘর। এটা মাথায় রাখলেই চলবে। ক্লিয়ার? এখন সংখ্যা বের করে ফেলো। কত এটা? 7 7 1, এটা 7 হলো অক্টাল। ক্লিয়ার? তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করেছি 3টা, হেক্সাডেসিমাল থেকে অক্টাল 3 ভাবেই দেখিয়েছি। সবাই ভালোভাবে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো আমরা অক্টাল আর হেক্সাডেসিমালের যোগের নিয়মটা দেখি। আমি নিয়মটা লিখে দিচ্ছি বোর্ডে। অক্টাল যোগের নিয়ম, ঠিক আছে? দেখো, 8 এর কম হলে যত হয় তত বসে, কেরি থাকে না। কি লিখেছি? 8 এর কম হলে যত হয় তত বসে, কেরি থাকে না। ক্লিয়ার? আবার আমি একটু এদিক থেকে লিখি, তাহলে ভালো লাগবে। 8 এর কম হলে যত হয় তত বসে, কেরি থাকে না। ঠিক আছে? এখন দেখো, 8 এর বেশি হলে, যত বেশি হয় তত বসে, কেরি থাকে 1, কেরি থাকে 1। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, কেরি থাকে 1। 8 এর সমান হলে 0 বসে, কেরি থাকে 1। ক্লিয়ার? রোলসটা আবার দেখো, যে 8 এর কম হলে যত হয় তত বসে, কেরি থাকে না। মানে কম হলে যা হবে তাই বসবে, কেরি থাকবে না। 8 এর বেশি হলে যত বেশি হয় তত বসে, কেরি থাকে 1। 8 এর সমান হলে 0 বসে, কেরি থাকে 1। এখন আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি হেক্সাডেসিমাল যোগের নিয়ম একই, শুধু 8 এর জায়গায় 8 এর জায়গায় কি বসবে? 16 বসবে, 16 বসবে। এই রোলসটা মেনেই চলবে। যেখানে যেখানে 8 আছে সেখানে 16 ধরে নেবে, তাহলে একই হয়ে যাবে। ঠিক আছে? আমরা এখন অঙ্ক করি, এটা ফলো করে। আমি আবারও বলছি যে 8 এর কম হলে যত হয় তত বসে, কেরি থাকে না। 8 এর বেশি হলে যত বেশি হয় তত বসে, কেরি থাকে 1। 8 এর সমান হলে 0 বসে, কেরি থাকে 1। আর হেক্সাডেসিমাল যুগের নিয়ম একই, শুধু 8 এর জায়গায় 16 বসবে। এখন আমরা একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল যোগ করছি। প্রথমে একটা অক্টাল যোগ করি।
সবগুলা 7 এর ভিতরে থাকবে বা 7 পর্যন্ত থাকবে ডিজিট, খেয়াল রাখবে। দুইটাই অক্টাল। এখন দেখো এটা কি 6, তার মানে কি 8 এর কম। আমরা কি বলেছি রোলসে, যে 8 এর কম হলে যা হয় তাই বসে, কেরি থাকে না। তার মানে যা আছে তাই বসবে, কোনো কেরি থাকবে না। 7 আর 5 12, ঠিক আছে। তাহলে 8 এর কত বেশি, 8 এর 4 বেশি, কেরি থাকে 1। তাহলে যত বেশি হবে তত বসবে। কত বেশি হইলো 4, কেরি থাকে 1। তাহলে 4 আর 4 8 আর 1 মানে হাতের 1, তাহলে হলো 9। তাহলে কত বেশি হইলো, 8 এর 1 বেশি, তাহলে একই হবে, আর কেরি থাকবে 1। তাহলে 6 আর 2 8, হ্যাঁ, 8 কেরি আছে 1, আবারও 9 হলো, তাহলে 8 এর 1 বেশি, কেরি থাকে 1। 7 আর 3 10 আর 1 11, তাহলে 8 এর কত বেশি, 3 বেশি, তাহলে কেরি থাকে 1, ঠিক আছে। আবারও খেয়াল করো, এখানে কম যা আছে তাই বসবে। 7 5 12, ঠিক আছে। তাহলে 8 এর কত বেশি, 4 বেশি, বেশি হলেই 1 কেরি থাকবে। 4 আর 4 8 আর 1 9, তাহলে 8 এর কত বেশি, 1 বেশি, কেরি থাকে 1। তাহলে 6 7 8 আর 1 9, এখনো 8 এর 1 বেশি, তাহলে যা আছে 1 বেশি, তাহলে 1ই হবে, আর কেরি থাকবে 1। 7 আর 3 10 আর 1 11, তাহলে 8 এর কত বেশি, 3 বেশি, কেরি থাকে 1। এখন চলো একটা হেক্সাডেসিমালের যোগ করি। ডিজিটগুলো দেখে বোঝা যাচ্ছে হেক্সাডেসিমাল। সি এর মান 12, এফ এর মান 15, তাহলে কত হইল, 12 আর 15 27, তাহলে 16 কত বেশি, 11, ঠিক আছে। 11 তো লেখা যাবে না, তাহলে 11 কি বি, ঠিক আছে। বেশি, যত বেশি হয় তত বসে, কেরি থাকে 1। এখানে বি এর মান 11, ই এর মান 14, তাহলে কত হলো, 14 আর 11 25, আর হাতের 1 26, তাহলে 16 কত বেশি, 10 বেশি, কেরি থাকে 1। 10 তো লেখা যাবে না, 10 সমান এ। এখানে এ সমান 10, ডি সমান 13, তাহলে কত হলো, 13 আর 10 23, আর হাতের 1 24, তাহলে 16 কত বেশি, 8 বেশি, কেরি থাকে 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এমসিকিউতে আসে, সবাই খেয়াল করবে। এমন একটা, এখন দেখো এটা ক্লিয়ার করো। আমরা আরেকটা কোয়েশ্চেন লিখি। একটা অনুধাবন এরকম আসতে পারে যে এ বি সি এর পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যার যোগফল কত। ঠিক আছে, এটা এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, অনুধাবনে। হ্যাঁ, খেয়াল করো সবাই। যদি কোন সংখ্যার পরবর্তী সংখ্যা বের করতে বলে তাহলে 1 যোগ করবে, আর যদি পূর্ববর্তী সংখ্যা বের করতে বলে তাহলে 1 মাইনাস করবে। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা করে বের করে দিচ্ছি। এর পরবর্তী সংখ্যা কি হবে, +1, তাহলে সি এর মান 12 আর 1 13, 13 সমান কি ডি। যেহেতু 16 কম তাই কোনো ক্যারি থাকবে না, যা আছে তাই বসবে এখানে। আবার দেখো এটার পূর্ববর্তী সংখ্যা, তাহলে কি করব, মাইনাস। তাহলে এই সি এর মান 12, 12 থেকে 1 চলে গেলে 11, তাহলে বি।
এখন কি বলেছে, পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যা আমার দুইটাই বের হয়েছে, তাহলে মোট যোগফল কত। এখন এই দুইটাকে একসাথে যোগ করে দাও। ডি এর মান 13, বি এর মান 11, তাহলে কত হলো 24। তাহলে 16 কত বেশি, 8 বেশি, কেরি থাকে 1। বি এর মান 11, তাহলে 11 আর 11 22, আর হাতে আছে 1 23, তাহলে 16 কত বেশি 7, কেরি থাকে 1। দুইটার মানে কি, এর মান 10, 10 আর 10 20, আর 1 21, তাহলে 16 কত বেশি 5 বেশি, কেরি থাকে 1। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো ডিজিট দিয়ে বলতে পারে পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যা বের করা। এখন আমি একটু নমুনা দেখাচ্ছি, যে বিভিন্ন অনুধাবন কোশ্চেন আসতে পারে এরকম। সমান সমান 10 কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এরকম 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, অথবা 10 কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন দেখো, এটা শুরুতেই দেখে বোঝা যাচ্ছে কি, এটা যেহেতু 9 আছে 7 আছে, তার মানে এটা হলো হেক্সাডেসিমালের যোগ। শুরুতেই বলবো আমরা, এটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। যদি দশমিক যোগ হতো তাহলে এই দুইটা যোগ করলে কত হতো, 9 আর 7 16, তার মানে কি 16 হইতো দশমিকে। যেহেতু এটা হেক্সাডেসিমাল যোগ, তাই 16 সমান হলে কি বসে, 0 বসে, কেরি থাকে 1। এটা একটু বিস্তারিত লিখবে। আর এটা দেখো 5 আর 3 8, 8 এর সমান হলে কি বসে, 0 বসে, কেরি থাকে 1। তার মানে এটা শুরুতেই বলবে এটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। দশমিকে যোগ করলে এটা 8 হতো, এটা যেহেতু অক্টাল যোগ, তাই 5 আর 3 যোগ করলে হয়েছে 10। ঠিক আছে, এরকম নানান কোশ্চেন আসতে পারে, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, দেখবে কিসে পড়ে, অক্টালে পড়ে না হেক্সাডেসিমালে পড়ে। ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু শিখেছি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।